বাজার গো আমার, হযরত বেলালকে চাবুকতে পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে, এ যুবকেরা বেলালের পায়ের রশি লাগাও। হযরত বেলালের পায়ের রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল বাজার। যেই আরবের গরম বালিতে যদি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত বালিতে ছেঁচড়াই নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো বেলালের জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত কষ্ট দেওয়ার পর বেলালকে বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোমার উপরে করা হলো বেলাল, এইবার বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবা কিনা? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা রে, যাও যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। আর আবু জেহেল মনে মনে ভেবে নিল, এই পাথরের চাপার আঘাতে বেলাল বুঝে মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো, বুকের উপরে পাথর, এরপরও জিহ্বা টানা রায়া জিকিরি করে কার, চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন নবীকে হযরতে বেলাল। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন, নবী কেমন দামি নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা অনেকের জানা নাই, বোঝা নাই। অনেকে নবীর আলোচনা শোনার পর মাহফিল থেকে উঠে যায়, আছে না? যে জায়গায় বিশ্ব নবীর জীবনী নিয়ে বিশ্ব নবীকে নিয়ে আলোচনা হয়, এই জায়গার থেকে যদি আপনি উঠে যান, মনে আলোচনাটা ভালো না লাগে, তাহলে বুঝবেন রসুলের প্রতি আপনার ভিতরে 100% ভালোবাসা নাই। রসুলের প্রতি আপনার 100% ভালোবাসা নাই। ভালোবাসা জায়গায় ভাইরাস ঢুকছে, কথা কন ঠিক কি না? রসুল আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছি জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেন। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যান। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যে নবী জমিনে পথ চললে, ভালো করে বলেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। রসুল যেই পথে হেঁটে যেতেন 3 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়াচ্ছিল। রসুল যখন ঘেমে যেতেন, এই ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করতো। আম্মা জানের এই ঘামগুলো এরকম সংগ্রহ করিয়া শিশির ভিতরে, বোতলের ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে এই ঘামগুলোকে আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, আল্লাহু আকবার বলেন।
সেই রসুলের কাছে হযরত বেলাল, কথা কি মনে আছে নাকি ভুলে গেছে? আমার ভাইয়েরা, যেই নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো এ কথা প্রকাশ করা যাবে না। এজন্য বাজান, ইসলাম মানতে গেলে আপনার উপরে নির্যাতন জুলুম আসবে, মামলা হামলা আসবে, হাজারো নির্যাতন জুলুম কষ্ট করে আপনাকে টিকে থাকতে হবে। ইসলাম মানতে গিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগতে পারে, বিবি থাকার পরেও বউয়ের কাছে ঘুমাইতে পারবেন না, সন্তান থাকার পরেও সন্তানকে আদর করতে পারবেন না, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না মুসলমানদের কত বিপদ আসে। চলেন সামনের দিকে যায়। হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আমার মনে বোমায়কে একদিন বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেন। বোমায় ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আমি বেলালের জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার প্রতি টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত বেলাল বিশ্বনবীর কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা যায়। হযরত বেলাল দরজা খোলে না। এইবার অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে, ডেকে বলে, মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার দরজায় ডাক দেয় হযরত বেলালকে, কিন্তু হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। এই কথা বলে হযরত বেলাল এক পা দুপা করে উমাইয়ার কাছে যখন বাজার আমার উমাইয়া যখন হযরত বেলালের কাছে চলে গেলেন, এক পা দুপা করে হযরত বেলালের কাছে যা বলে, বেলাল। হযরত বেলাল কোনো জবাব দেয় না, মাথাটা নিচু করে জিহ্বাটা নাড়ায় হযরত বেলাল জিকির করে কার। এইবার হালকা করে ধাক্কা মারছেন যখন হযরতে বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছেন, তখন বলেন আল্লাহু আকবার। কালেমার আওয়াজ শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, এসব কি শুনছি, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, এরপরে কালেমা ত্যাগ করে আবারও বাদদাদের ধর্মে ফিরে আয়। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয়, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি একটা কিছু করেন। এইবার আবু জেহেল ডেকে বলে, তুমি যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। যারাই কালেমা পড়ে মুসলমান হইতো, আবু জেহেলের এই বাহিনী তাদের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতেছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো কেউ যদি নতুন কালেমা পড়ে তাদেরকে ধরে কি করে? নির্যাতন আর জুলুম চালায়। কথা বলেন না কেন? আবু জেহেলের সেই সময় একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজ হলো মুসলমানদেরকে বিদায় করা, মুসলমানদেরকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা?
ভালো করে বোঝেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন, আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর আর ভালোবাসা আছে। এসব কি শুনছি বেলাল, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার কি লাগবে তুমি বলো, উর্দুম বা ছাগলের মালিক হইতে চাইলে বানায়া দেব, বাড়িঘরের জায়গা জমি লাগলে ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যত যা লাগে আমি সব দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, এরপরেও বিলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ঈমানওয়ালা মুসলমান, এরা কোনোদিন ঈমান বিক্রি করে না। কথা বলেন না কেন? আর মুনাফিক মার্কা মুসলমান সকাল বিকাল তার ঈমানটা টাকার বান্ডিলের কাছে বিক্রি করে। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। আছে না নয়? দুইটা টাকার জন্য একটু লোভ লালসায় এমন কাজ করে, কোন বক্তব্য দিতে যে কি বলে ও নিজেও জানে না। টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। কথা বলেন না কেন? কোরআন হাদিসে জায়েজ থাক আর না থাক, নেতা যা বলবে ওদের ফতুয়া সেই অনুযায়ী ঘোরা লাগবে। কথা বলেন। এরকম সুবিধাবাদী আলেম আছে না নাই? এরকম পাঁচ আটা গোলাম আলেম আছে না নাই? ওই জন্য তো আজ আমরা বলি সমাজে আলেম আছে, কথা কয় না কেন? তিন ধরনের। কয় ধরনের? একটা দরবারি, একটা সরকারি, আর একটা দরকারি। কথা কয় না? বোঝেন বোঝেন বোঝেন। দরবারি কারা? যারা দরবার নিয়ে বসে থাকে, ওটা পরে বলতেছি, কথার প্রেক্ষাপটে যদি আসে বলে দেবো ইনশাআল্লাহ। দরবার মানে বোঝেন তো, যারা খানকা দরবার নিয়ে বসে থাকে। আর সরকারি আলেম কারা বোঝেন তো? হ্যাঁ, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, যখন যে সরকার তার পক্ষে সুগান। কথা বোঝেন না? তার পক্ষে স্লোগান দেয়, তার পক্ষে গান গায়, তার পক্ষে সুনাম, জি জি আপনি, বোঝেন তো? আর একটা দরকারি আলেম কারা? যারা আল্লাহর জমিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, সংগ্রাম করে, হাজারো নির্যাতন জুলুম নীরবে সয়ে যায়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? করেন, কোনো সমস্যা নেই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। বউ তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো বুদ্ধিই নাই। যদি খালি হাতের ভিতরে 5-10 হাজার টাকা দেওয়া, আসলে এটা তো নেওয়া যেহেতু, জি মানুষই তো ভুল করে, ঠিক আছে, আর একবার চান্স নেওয়া যায়। কথা কয় না? মাত্র 5,000-10,000 টাকার জন্য অবৈধ বউটাকে বৌদি বলে ফতুয়া দেয়। হে আছে না নাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা চাবুক খায়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে নিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিঠাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। বাজান গো আমার, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো পিঠটা পেটে রক্ত ঝরতেছে রে বেলাল, এরপর কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কালেমার পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বাজার গো আমার, হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে, যুবকেরা বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল বাজার। যেই আরবের গরম বালিতে যদি চাল দেন মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত বালিতে ছেঁচড়াই নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো বেলালের জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত কষ্ট দেওয়ার পর বেলালকে বিকেল বেলা নিয়ে এসে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোমার উপরে করা হলো বেলাল। এইবার বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবা কিনা?
হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকেরা রে, যাও যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। আর আবু জাহেল মনে মনে ভেবে নিল, এই পাথরের চাপার আঘাতে বেলাল বুঝে মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো, বুকের উপরে পাথর, এরপরও জিহ্বা টানা রায়া জিকিরি করে কার? চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি, গো নবী, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন নবীকে হযরতে বেলাল। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। যেদিন নবী ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো হযরতে বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবী আর ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে হযরতে বেলাল বলে, নবীকে হারানোর কাঁদিয়ে আমার নবীজি মদিনার সেই সবুজ গম্বুজের নিচে এখনো শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল নবীজিকে দাফন করার পরে মনের দুঃখ কষ্ট নিয়ে বলে, আমি মদিনায় থাকলে রাসূলের স্মৃতি ভাবতে ভাবতে পাগল হয়ে যাব, আমি সহ্য করতে পারতেছি না। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। মনের দুঃখ কষ্ট নিয়ে হযরতে বেলাল চলে গেলেন দূরে। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে হযরত বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেই, আমি নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেই। বেলাল আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। আয় আয় বেলাল আয়, মদিনায় আয়। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর বেলাল আর স্থির থাকতে পারলেন না, অস্থির হইয়া পাগল পারা হইয়া পরের দিন মদিনার দিকে রওনা করলেন। মদিনাতে হযরত বেলাল যখন পৌঁছে গেলেন, ছোট্ট বাচ্চারা দলে দলে আসতেছেন, সাহাবা ইকরাম আসতেছেন, সবাই ডেকে বলে, বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও একবার আজান দাও। বেলাল, দাও না একবার আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম অনুরোধ করলেন, বেলাল কারো কথা শোনে না। ছোট্ট বাচ্চারা চলে আসছেন, নবীর নাতি হাসান আর হোসাইন, দুই ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এইবার হোসাইন হাতটা ধরে বলে, নানু ভাই, দাও না একবার আজান দাও।
কতদিন হয়ে গেল নানু ভাই আমরা তোমার আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখেন, মনে হয় মদিনার নবীর চেহারাটা ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। বলেন আল্লাহু আকবার। 6 মাস পরে আইসা আবারও বেলাল মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, সামনের দিকে আর যাইতে পারবো না। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, বেলালের ওপর নির্যাতন জুলুমের খবর যখন নবীজির কান পর্যন্ত পৌঁছে গেলেন, আমার নবী অবাক করে কেটে বলে, বকর আমার বেলালের কষ্ট নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার ভালো করে বোঝেন, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আবার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমার নবী আসমান থেকে ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না রে জিবরাইল, যা আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তা তোমরা জানো? আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। এত বছর ধরে যারা সালাত আদায় করেন, দিনের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বলেছিলেন যে হুজুর 50-60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি আর ভাল লাগে না? কেউ বিরক্ত বোধ করেছে? কেউ বিরক্তি প্রকাশ করেছে? কোন ইমাম কি বলেছে, ভাই 30 বছর ধরে ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব। মাগরিবের নামাজে হুজুর যদি ডাইরেক্ট শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে যায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়ব, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? কথা কয় না। কষ্ট পাচ্ছেন আপনারা? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। কোরআন এমন একটি কিতাব, এমন একটি আকর্ষণীয় কিতাব, কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। এই কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। এই সুরটা যদি টেনে পড়া হয় মজা আছে না? না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? অসুন্দর মনে হয়েছে? বাজান, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন। অনেক নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছেন, এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পাঠানো জীবন্ত মুজিজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি মাঝে মাঝে সুরে পড়া হয় মজা আছে না? নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যার কণ্ঠ যত ভালো, আমার ভাঙ্গা কণ্ঠ তো অত ভালো হবে না, কিন্তু আপনাদের কাছে ভালো না লাগলে আমার কাছে মজা লাগে, আমি পড়ে মজা পাই। সুবহানাল্লাহ কম, আপনার মজা লাগা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? আবার যখন রমজান মাসে আমরা তাড়াহুড়ো করে পড়ি, আছে না, খতম করার জন্য তাড়াহুড়ো করে পড়া হয় না, একটু গতি বাড়ানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কিতাব, মৃত্যু পর্যন্ত কারো কাছে বিরক্ত লাগবে না। কিন্তু কিছু কিছু তিলাওয়াতকারী আমরা ভুলভাল তিলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আছে না? আলাম তারা কাইফা ফাআলা, আছে। এই কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, এই কোরআন তিলাওয়াতকারীর জন্য লানত দেবে। কথা কয় না, কথা কয় না, কষ্ট হচ্ছে? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন একবার টান বের ধরে, কথা কয় না, সব টান, সব জায়গাতে টান, আছে না? নাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব, আছে না? আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? আরো জোরে কোন কার? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। কথা বলেন, নামাজ হবে? নামাজ হবে না। শোনেন শোনেন, এদিক খেয়াল করেন। এই জায়গায় যদি একটু হালকা ব্যথা করে, চলে যান টাঙ্গাইলে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দেয়। ইবনে সিনা বা পপুলারে চলে গেলেন, বোঝেন নাই? পরীক্ষা নিরীক্ষা করতে 12,500 টাকা শেষ। এবার আপনাকে বলে ভাই সমস্যা, হালকা গ্যাস, কথা কয় না, এক পেটের ভিতরে গ্যাস, এই পরীক্ষা করতে 12,500 টাকা শেষ। নিজের শরীরের জন্য আমরা যত্ন নেই, ইবাদতের ব্যাপারে যত্ন নেই না। কথা কন না কেন? কোন ইমাম মুয়াজ্জিমের হাতে কি এরকম 500,000 টাকা দিয়ে, হুজুর এই যে 1000 টাকা দিলাম, দেখেন তো আমার নামাজ পড়াটা ঠিক আছে কিনা, রুকু সিজদা যেভাবে করা লাগে রাসূলের সুন্নতি তরিকায় সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন, দেখেন তো হুজুর আমার সেভাবে নামাজ হয় কিনা। নামাজের দোয়ায়, কথা কন না কেন, আমি যে নামাজের ভিতরে দোয়া দুরুদ তাসবিহগুলো পাঠ করি, আমার রুকুর তাসবিহ ঠিক আছে কিনা, সিজদার তাসবিহ ঠিক আছে কিনা, দেখেন তো হুজুর আমার দরুদ শরীফ দোয়ায় কোনো ঠিক আছে কিনা, যে সূরাগুলো তিলাওয়াত করি, এই যে কেরাতগুলো পাঠ করি, হুজুর এগুলো ঠিক আছে কিনা, একটু জানার দরকার আছে না? না। তখন আমরা বলি সব শিখাইয়া কোনো টাকা নেওয়া ঠিক নয়। কথা কয় না? হুজুরের কাছে 500,000 টাকা দিয়া নিজের ইবাদতটা সুন্দর করবে, সেই জায়গায় বলে না ফ্রি শিখালে হুজুরদের সব বেশি। তো ডাক্তাররা যা বলো মানব সেবা সবচেয়ে ভালো আমল, ডাক্তার শুনবে নাকি? বলে এই ফকিরকে বের করে দে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন নাকি আপনারা? আমরা টাকা চিনি, টাকা চিনি দেখে দেখলেন না খুলনা জেলায় এক হোটেলে কুকুর জবাই করে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি পাকাইয়া বিক্রি করতেছে। এ কথা কন না, কথা কন না, শোনেননি আপনারা? গতকাল থেকে এই নিউজটা তোলপাড় হয়ে যাচ্ছে। মানুষের অর্থের লোভ কারে বলে? কুকুর ধরিয়া সেই কুকুরকে জবাই কইরা ওই কুকুরের গোস্ত দিয়া বিরিয়ানি পাকাইয়া মানুষকে খাওয়ানো হচ্ছে। এরা মানুষ না, এরাও কুকুর। এ কথা কন না কেন? কুকুরের মাংস হালাল না হারাম? তো এরা যে বলতেছে আমরা বিরিয়ানি, বিরিয়ানি একটা সুস্বাদু, মানে বিরিয়ানির নাম শুনলে জিহ্বায় পানি চলে আসে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন টাকার লোভ কারে বলে? কুকুর জবাই কইরা ওই গোশত দিয়া কুকুরের মাংস দিয়া রান্না কইরা বিরিয়ানি পাকায়া বিক্রি করতেছে বছরের পর বছর ধইরা। এইবার প্রশাসনের লোকেরা ধরতে পারছে। ধরলো কিভাবে? কুকুরের হাড়গুলো বাহিরে ফেলানো ছিল, চামড়াগুলো বাহিরে ফেলা ছিল, দুর্গন্ধ ছড়াচ্ছিল। এইবার যায় দেখে ঘটনা এই ঘটছে। ওদেরকে যখন ধরছে আসল তত্ত্ব ফাঁস করে দিছে। যেই ছেলে পেলে গোস্ত সাপ্লাই দিত এদেরকে বলা হলো তাড়াতাড়ি বলো। ওই ছেলেরা বলে হ্যাঁ স্যার আমরা একটু দেওয়া শুরু করছি। 500 টাকা কেজি কুকুরের গোস্ত কয় টাকা? আর গরু
650 টাকা। এই 150 টাকার জন্য মুসলমানকে হালাল না খাওয়াইয়া হারাম খাওয়াইতেছে। এ ধরনের ব্যবসায়ী আসে না নাই? এ কথা কর না কে? কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি পাকাইয়া মানুষকে খাওয়াইতেছে। টাকার লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে গেছে? কথা কর না কে? এই ধরনের ঘটনা বাংলাদেশে মাঝে মাঝে এর আগেও 2-1 বার ঘটছে। কথা বলে না কেন? মরা মুরগি খাওয়ায়, কুকুরের গোস্ত খাওয়ায়। আমার মনে হয় এমন সিদ্ধান্ত নেওয়া দরকার, এমন শাস্তি দেওয়া দরকার, যাতে বাংলার জমিনে আর কেউ কুকুরের মতো হারাম প্রাণীর গোস্ত হালাল বলে মুসলমানের পেটে না ঢুকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? হুজুর বলতেছে শুধু হারাম। ওই জন্য তো বললাম হারামে হারাম বেশি। কুত্তা খাওয়াইতেছে মানুষ, কত নিচে নামছে। কথা কয় না? আর সুদ তো এটা তো আরো ডিজিটাল ব্যবসা। কথা কয় না? যতই হুজুরে বলুক হারাম, সুদের টাকা গুনতে লাগে হারাম। হ্যাঁ, 1000 টাকা দেয়, 1 সপ্তাহ পরে 1250 টাকা। টাকায় টাকায় বৃদ্ধি করে। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, আমি সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দেই আর দান সদকার বৃদ্ধিকে বহুগুণে বাড়ায়া দেই। বলুন সুবহানাল্লাহ। সুদের বৃদ্ধিটা দেখতে মরিচিকার মতো চাকচিক্য করে, 2-4 বছর পরে দেখবেন সব শেষ, কিচ্ছু খুঁজে পাবেন না। খালি খুঁজে পাইলেন কি, এতদিন যে হারাম গুনাহ করেছেন ওইটা খালি আমল নামায় লেখা থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুদ হালাল না হারাম? ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করে দিয়েছেন হারাম। কথা বলে ঠিক কিনা? তাহলে সুদের টাকা লেনদেন করা যাবে না। কথা বলে না? সুদের টাকা লেনদেন করা যাবে? হ্যাঁ, রাগ কইরেন না বাজান, মনের মধ্যে কষ্ট মনের ভিতরে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শোনেন। তাহলে বিশ্ব নবীর ওপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ মুসলমানের কাছে কমে না। সুবহানাল্লাহ। কিন্তু একটা গান 2 দিন 4 দিন 5 দিন শুনলে মানুষকে প্যান্ট প্যানি বন্ধ কর, বন্ধ কর। এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পেলেন না। মানুষ কয় 3 দিন যাও দেখা হয় না। এই বাটপারের সাথে হরতাল অবরোধে গাড়ি ভাড়া দিয়া সম্পর্ক রাখার কোনো দরকার নেই। কথা কয় না? আর এক শিল্পী এসে গান গাইলো, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিনসি। মানুষ কয় এটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, করোনা ভাইরাসের চাইতেও খারাপ। মার্কেট থেকে ওই গান আউট। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, কয় ও প্রিয়া তুমি কোথায়? কে? কয় শয়তান তোমাকে খুঁজতেছে। কি নফল নামাজ পড়ার জন্য? কথা কন, কথা কন। এরকম আজে বাজে গান আছে না নাই? আবার ওই যে আমাদের মমতাজা বা গান গাইলো, তুমি কি কয়, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা ভেঙে যায়। কথা কয় না? আচ্ছা বলেন তো, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? জায়েজ। বউ নিয়ে যাওয়া জায়েজ। কিন্তু এই গানের মাধ্যমে বউকে ডাকা হচ্ছে না, কি বলা হচ্ছে? বউকে বাদ দাও, বান্ধবীর হাত ধরো। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, এগুলো গান বাজনা মুসলমানের ঈমান নষ্ট করবে, মুসলমানকে হারামের পথে ধাবিত করবে। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার এই ধরনের নোংরা গান বাজনা শ্রবণ করা যাবে। কথা বল না আপনারা, কষ্ট পাচ্ছেন? এই গানের ভিতরে কি বলতেছে? আচ্ছা বলেন তো, আপনার বউকে যদি, আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে যদি বোরকা পরায়, পর্দা করাইয়া টাঙ্গাইল শহরে যায়, আপনাদের কারো কোনো আপত্তি আছে? উনি ওনার বউকে নিয়ে পর্দা করে যাবে, আপনাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওনার বউকে বাদ দিয়া যদি সভাপতির বউকে নিয়ে রওনা দেয়, তখন আপনারা কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে। তার মানে এই গানগুলোর দ্বারা মুসলমানকে বলা হচ্ছে বইয়ের হাত ছাড়, বান্ধবীর হাত ধর। কথা কন ঠিক কিনা? এগুলো গানের দ্বারা যুবকদেরকে পাপের পথে ধাবিত করা হচ্ছে। আবার এই গানে বলে, তুমি বন্ধু ইউসুফ ভাই, আমি জোলেখারে থুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করেছিল, নাকি জোলেখায় ইউসুফ নবীকে ফাঁসানোর জন্য ছলনার ফাঁদ পেতেছিল? কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, এগুলো গান বাজনা শ্রবণ করা যাবে না। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান, বাদ্য যন্ত্র, গিটার, তবলা মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? মুসলমান কোনোদিন গান বাজনা শ্রবণ করতে পারে? হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, যাদের মোবাইল আছে গান এখনই ডিলিট কর।
এখনই ডিলিট কর। হারাম গান বাজনা শুনে ক্ষণিকের কান সুখ, ক্ষণিকের ভালো লাগা কাজ করে। হারামের মজা ওয়ান টাইম, আর হালালের মজা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? ওই একটা গান দুইটা গান মানুষকে কিসের বাদাম ফাটে, চুপ কর। এক গান 2 বার 4 বার 5 বার 10 বার শুনে মানুষ বিরক্ত হয়, বলে এই একই গান আর বাজাস না রে, ভাল লাগে না রে, বন্ধ কর রে। কথা কয় না, রাগ করতেছেন মনে হয়। বাজান গো আমার, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, যুবকরে খবরদার খবরদার, গান বাজনা শ্রবণ করা যাবে না। আপনাদের উদ্দেশ্যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে এবার শোনেন। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনা দিলেন, আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার গিফট করেছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, ভাইয়ের ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কারা কারা পান করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করিও। জোরে কোন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন রসুলের হাতে এক পেলা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। শোনেন, আলোচনার আসল মজা কিন্তু এখন। দয়া করে ওরা বসা করেন না। 3টা আয়াত বলতেছে 30-40 মিনিট লাগে, একটু দেন, উপকারে আসবে ইনশাআল্লাহ। একটু শোনেন, খুব দ্রুত আমি শেষ করে দেব। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কিয়ামতের দিন, একটা দিন কত বছর? 50,000 বছরের সমান। সেই দিন রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কিনা? শোনেন, রসুল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি পান করবেন, রসুলকে দেখাও হবে। স্বপ্নে তো দেখার অনেকের সৌভাগ্য হয়, আমরা কপাল পরা আমল করি না, দেখতে পারি না। রসুলকে দেখতে হলে সবচাইতে যে আমলের বেশি গুরুত্ব দেওয়া লাগবে সেটা হলো রসুলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। তাই বলে নামাজ বাদ দিয়ে যত ইবাদত আছে, 5 ওয়াক্ত সালাত, নফল, তাহাজ্জুদ, এগুলো তো পড়বেনই, কিন্তু যখনই সময় পাবেন রসুলের উপরে দরুদ শরীফ পাঠ করবেন। যত বেশি দরুদ পাঠ করবেন তত রসুলের বেশি প্রিয় হতে পারবেন। কথা কয় না? রাগ করতেছেন? এই দরুদের আমল করে অনেক মানুষ রসুলকে স্বপ্নে দেখেছেন। কথা কন ঠিক কিনা? আমার জীবনে একজন মানুষের সাথে দেখা হয়েছে। সেই মানুষ আমাকে বলেছিলেন, হুজুর আমার নবী দেখতে কেমন? আমরা হাদিসে যতটুকু পড়েছি বললাম এইভাবে। বলতেছে, হুজুর মনে কিছু নেবেন না, আল্লাহ আমারে দেখার, আপনি যেভাবে বললেন ঠিক আমি রসুলকে সেভাবেই স্বপ্নে দেখেছি। এরকম এরকম সৌভাগ্যবান হতে হবে। আমরা স্বপ্নে আজে বাজে কত কিছু দেখি, আমার নবীরে দেখার সৌভাগ্য হয় না। আর রসুল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি যাবেন, পান করবেন, যাইতে পারবেন কারা সেটা শোনার দরকার নাই। হে শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করতে পারবেন না তারা দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল। যারা কয়টা অপরাধ? কয়টা 2টা অপরাধ কি? ওইটা বলতে গেলে আধা ঘন্টা দেরি হয়ে যাবে। ওইদিকে পরে যাইতেছে, সুযোগ হলে হবে, না হলে বাদ দিলাম। এদিক শোনেন, এই দিক খেয়াল করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর।
আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবে, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। দলে দলে মানুষ যখন বিশ্ব নবীর কাছে হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য আসবেন, একদল মানুষ আসতেছে, দেখবেন ওই হাজার হাজার মানুষের মধ্যে কিছু মানুষ রসুলের কাছে পৌঁছাবেন, আর কিছু মানুষের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দিবেন। তারা রসুলকে দেখতেও পাবেন না, রসুলের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবেন না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমার অনেকগুলো উম্মতকে আমি দেখতে পাইলাম, কিছু সংখ্যক উম্মত আমার সামনে, আর বাকিগুলো গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুনিয়ার জমিনে দুইটি কাজ করেছিল যারা। সুবহানাল্লাহ বলেন। রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কয়টি কাজ করেন? কথা কয় না, কথা কয় না। আপনি চাইলেন আর পানি পাইলেন, এত সোজা না। শোনেন, আমি এলাকায় আসার পর একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম। এ বাচ্চাই, বাবা এদিক শোনো, ময়না শোনো, এদিক কয়েকটা মিনিট আছে বাবা, এদিকে সোজা হয়ে বসো বাবু, বসো। ছেলেগুলো ভালো ভালো কথা বলছে, পাপা ভালো তো, সিজার সারা দুনিয়াতে আছে, খুবই ভালো, কষ্ট হচ্ছে। এদিক শোন, যে কথা বলতে চাচ্ছিলাম, আমি এলাকার একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এক বন্ধা পানি নিয়ে এসে দাও, আমি একটু মুসাফির, একটু উজু করব। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা হাতে নিয়ে মারছে দৌড়, মাছ পথে আচার খাইয়ে পড়ে গেছে, একটু হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটো রস বের হয় না, রক্ত বের হয়েছে, কিন্তু ওই চকলেট থাকার কারণে আর স্পিরিটটা বেড়ে গেছে। পড়ে যাওয়ার পরে, আঘাত পাওয়ার পরে সোজা হয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা একদিকে মাছ পথে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, হ্যাঁ রক্ত মনে বের হয়েছে, অনেক মনে ব্যথা পাইছো। ওই চকলেট থাকার খুশির আনন্দের ঠেলায় ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই ছেলেটা যেরকম চকলেট থাকার আনন্দের খুশির কারণে এই কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কষ্ট তার কাছে কষ্টই মনে হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রসুলের হাতে এই পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু দুনিয়াতে কষ্ট করতে হবে, কথা কয় না। এই যে শীতের দিন ঠান্ডা পানিতে উজু বানাইয়া নিরালায় নিবৃত্তি যাই নামাজে দাঁড়ায় সিজদা দিতে হবে কাকে? কথা কন, কাকে? আপনি যখন একটু ঠান্ডা পানিতে উজু বানাই মসজিদে চলে যাবেন, আপনাকে দেখে নতুন মুসল্লি যারা, ভালো করে বোঝেন, এদেরকে দেখে আর পুরাতন যারা নামাজ পড়ে নিয়মিত, এরা আবার বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, বলে কি না?